হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো রোমান্টিক এক প্রেমের গল্প। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে গল্পটি শুনে আসি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 2টা প্রাইভেট পড়াতাম। আমি ইংরেজি আর গণিত। 2টা প্রাইভেট শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যা 7টায় বাসায় আসতাম। একদিন এইভাবে প্রাইভেট শেষ করে বাসায় আসছিলাম, রাস্তায় কিছু ছেলেদের সামনে দিয়ে এইখান থেকে একটা ছেলে বলে উঠলো, এই মেয়েটাকে আমার ভালো লাগে, তোরা কেউ ওর দিকে তাকাবি না। ওই দিন খুব রাগ হচ্ছিল, কিন্তু কিছু বলিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ছেলেগুলো ভালোই বড় ছিল। এর কিছুদিন পর আমি যখন 9ম শ্রেণীতে উত্তীর্ণ হই, বছরের শুরুর দিকে 2টা পিচ্চি বাচ্চা মেয়ে আমার কাছে দৌড়ে আসে। মেয়ে 2টা স্কুল ইউনিফর্ম পরা। আমি স্কুলের মাঠে বসেছিলাম। বলে রাখা ভালো, আমাদের স্কুল ছেলে মেয়েদের আলাদা ক্লাস হয়। ছেলেদের বিকেলের শিফটে আর মেয়েদের সকালের শিফটে। আমি যখন বসেছিলাম, মেয়ে 2টা আমার কাছে আসে আর আমাকে বলে, আপু আপনার নাম কি? আমিও উত্তর দিলাম, আমার নাম সাবেরা। তখন মেয়ে 2টি বলে, আপু আপনি কোন ক্লাসে পড়েন? আমিও ভালোভাবে বললাম, 9ম শ্রেণীতে পড়ি। আমি কিছু জিজ্ঞেস না করার আগেই মেয়ে 2টা দৌড়ে চলে গেল। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম, কিন্তু কিছুদিন পর জানতে পারলাম একটা ছেলে পিচ্চি 2টাকে বলেছিল আমার নাম জিজ্ঞেস করার জন্য। তখন তো পিচ্চি 2টার উপর অনেক রাগ উঠছিল। কিছুদিন পর আমার ছোট ভাই হয়। বাসায় অনেক মেহমান আসা শুরু করে, তাই আমাদের বাসা চেঞ্জ করতে হয়। 2 রুম 2 বাথরুমের একটা বাসা ভাড়া নেওয়া হয়। আমার বাবার রুমটা রাস্তার পাশে, মানে জানলা খুললেই রাস্তা দেখা যায়, আর আমার রুমটা তাদের পাশের রুমে। আমার রুমের জানালা খুললে অন্য আর একটা রুম দেখা যায়, মানে ওই রুম থেকে কেউ হাত বাড়ালে আমার জানালা ধরতে পারবে, আর আমি হাত বাড়ালেই ওই রুমের জানালা ধরতে পারবো। এতটাই কাছাকাছি, তাই আমি জানালা খুলি না। আমরা যেই বাসা ভাড়া নিয়েছি সেই বাসায় মালিকের মেয়ে ফারিয়া। যেই 2টা মেয়ে আমাকে নাম জিজ্ঞেস করেছিল তাদের মধ্যে একজন। একদিন ছাদে উঠলাম, দেখলাম ফারিয়া একা ছাদে, তাই আর দেরি না করে তাকে জিজ্ঞেস করলাম নাম জিজ্ঞেস করার কারণ কি। এরপর জানতে পারলাম যে ছেলেটা আমার নাম জিজ্ঞেস করতে বলেছিল সে আমার জানালার পাশের রুমে থাকে। এটা জেনে তো আমি অবাক। ফারিয়া আমার কাছে ওর কাজের জন্য মাপ চায়, আমিও মাপ করে দিই। কিছুদিনের মধ্যে মেয়েটার সাথে আমার অনেক গভীর সম্পর্ক গড়ে ওঠে। নিজের ছোট বোনের মতো ওকে আপন মনে হতো। একদিন ফারিয়া এসে বলল, আপু তোমার ফেসবুক আইডিটা দাও না। একদিন ফারিয়া এসে বলে, আপু তোমার ফেসবুক আইডি দাও। আমি বললাম, ফেসবুক চালাই না। ফারিয়া বলল, ও। আমি বললাম, কিন্তু টিকটক আইডি আছে, নেবে? ফারিয়া বলল, অবশ্যই দাও। আমি ওকে আমার টিকটক আইডি দিলাম। কিছুক্ষণ পরে দেখি একটা ছেলে ফলো দিচ্ছে, আমিও ফলো ব্যাক দিলাম। ভালো করে দেখে চিনতে পারলাম ছেলেটা হচ্ছে ওই দিন রাস্তায় সেই ছেলেটা যে বলেছিল আমার ওকে ভালো লাগে। একটু পরেই ফারিয়া এসে বলে, আপু এটা হচ্ছে চাচ্চু, যে তোমার নাম জিজ্ঞেস করছিল। এটা শুনে তো আমি অবাক। ওই 2জন ব্যক্তি তাহলে একজনই। তারপর আমাকে মেসেজ দেওয়া শুরু করলো। প্রথম দিকে পাত্তা দেইনি, কিন্তু পরে ঠিকই পাত্তা দেওয়া শুরু করলাম। এক সময় বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেললাম। সে আমার সকল ভালো লাগা প্রয়োজন সম্পর্কে জানে। মাঝখানে ট্রেনিং এ চলে যায় কিছুদিনের জন্য। তার ফ্রেন্ডের নাম পিয়াস। পিয়াস ভাইয়াকে দেখে আমার কেন জানি ভয় লাগতো। আমি যখন স্কুল থেকে আসতাম তখন দেখতাম দাঁড়িয়ে থাকতো। যেহেতু আমার হিরো ট্রেনিং এ গেছে, সেহেতু আমি বোরিং ফিল করতাম, আর কেন জানি নিজেকে সুরক্ষিত মনে হতো না। আমার হিরো না থাকলে একদিন পিয়াস ভাইয়া আমার নাম জিজ্ঞেস করলো আর আমার পিছন পিছন আসা শুরু করলো। ওই দিন আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, এমনকি সে আমার প্রাইভেটেও আমার পিছন পিছন আসা শুরু করলো। এই ঘটনা আমি আমার প্রিয় স্যার, যিনি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তাকে এবং আমার বাবা মাকে জানাই। তাদের প্রচেষ্টার পরও পিয়াস ভাইয়া একই কাজ করতেছিল। অবশেষে আমার হিরো ট্রেনিং থেকে এসে পড়লো আর ও একাই সব সামলে নিল। এরপর থেকে, মানে আমার হিরো আসার পর থেকে পিয়াস ভাইয়া আর আমাকে ডিস্টার্ব করে না। এমনকি এলাকার কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করার সাহস পায় না। এবার আমার হিরো সম্পর্কে একটু শোনো। প্রতিটি স্যার ম্যাম আমার হিরোর নামে প্রশংসা করে। ও পড়াশোনায় এত ভালো ছাত্র না, কিন্তু ব্যবহার অনেক ভালো। এলাকার মানুষ ওকে খারাপ মনে করে। হ্যাঁ, আগেও মারামারি করতো, কিন্তু এখন করে না। তার বয়স 20 বছর এবং সে একজন ইঞ্জিনিয়ার, চাকরি খুঁজছে। এটা বুঝতে পারলাম না কখন যে বেস্ট ফ্রেন্ড থেকে বেশি কিছু হয়ে গেল সম্পর্কটা। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।